আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুজিব সৈনিকরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, আপনাদের জন্য ব্রেকিং নিউজ। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিছে। এবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কত তারিখে ফিরবেন, কোন সময় ফিরবেন, ওই তারিখটাও ডিক্লেয়ার করে দিয়েছেন। এবং আওয়ামী লীগের যেসব আত্মগোপনে বা দেশ থেকে চলে যাওয়া নেতারা আছেন তাদের জন্য বিশেষ একটা বার্তা দিছেন, আর তৃণমূলের জন্য আরো গুরুত্বপূর্ণ একটা বার্তা দিছেন। সেই বার্তাগুলো কি আমি আপনাদেরকে জানাবো। সবার আগে জানে রাখেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফাইনাল ডিসিশন নিছে যে উনি 15ই আগস্টের আগেই বাংলাদেশে ফিরতে চান, এবং উনি নিজের মুখে এই কথাটা বলছেন। বাংলাদেশের অনেকগুলো মিডিয়া এটা নিয়ে নিউজ করছে, এবং ভারতীয় অনেক মিডিয়া এটা নিয়ে নিউজ করছে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে, আমি 15ই আগস্টের মধ্যেই বাংলাদেশে ফিরতে চাই, মাথা উঁচু করে ফিরতে চাই এবং বিচারের সম্মুখীন হতে চাই। আর উনি বলছেন, বাংলাদেশ থেকে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশ থেকে 5ই আগস্টের পর পালিয়ে গেছেন বা আত্মগোপনে আছেন, বিভিন্ন দেশে আছেন, প্রত্যেককেই দেশে ফিরতে হবে। দেশে ফিরে তৃণমূলের পাশে দাঁড়াইতে হবে, প্রস্তুতি নিতে হবে। 15ই আগস্টের মধ্যেই আমি 15ই আগস্ট দেশে ফিরব, সেই প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দিয়েছেন। বলছেন প্রত্যেকেই দেশে ঢুকেন আওয়ামী লীগের হাল ধরার জন্য। আর তৃণমূল কর্মীদের বলছে, আপনারা প্রস্তুত থাকেন, রেডি থাকেন, আমি 15ই আগস্টেই বাংলার মাটিতে ফিরতে চাই মাথা উঁচু করে, এবং আইনি লড়ার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। তো তৃণমূল, আপনারা প্রস্তুতি নেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেহেতু বলছে, তাহলে নিশ্চয়ই তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তিনি 15ই আগস্টের আগেই বাংলার মাটিতে ফিরবে। এই আত্মবিশ্বাস আমার আছে, যেহেতু সে বঙ্গবন্ধুর কন্যা। আর তৃণমূলকে বলবো, আপনারাও প্রস্তুতি নিয়ে নেন, কারণ এই দেশটাকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে, আমি আর কতদিন বাঁচবো, আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি। এই সময়ে যদি এই বাংলাদেশের মানুষকে আমি রক্ষা করতে না পারি, এই বাংলাদেশ সার্বভৌমত্ব আমি আমেরিকার হাত থেকে রক্ষা না করতে পারি, জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা না করতে পারি, তাহলে আমার জীবনের মূল্যটা কি? আমি বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আমার দেশে গিয়ে মরবো, আমার দেশকে রক্ষা করার জন্য মরবো, গণতন্ত্রকে রক্ষা করার জন্য মরবো, বাংলার মাটিকে, বাংলা সার্বভৌমত্বকে বিদেশি শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য আমি মরবো। আমি 15ই আগস্টের আগেই বাংলাদেশে ফিরবো, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এবার আসেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বলছেন, যারা দেশের বাইরে আছেন, যারা দেশে আছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকেই বঙ্গবন্ধুর কন্যার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন। কিন্তু যারা দেশের বাইরে আছেন, যাদেরকে শেখ হাসিনা বলছে দেশে আসার জন্য, তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, আপনারা 17 বছর এই বাংলার মাটিতে আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগকে ব্যবহার করছেন, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নিয়ে রাজনীতি করছেন। আর 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার আগে আপনারা চলে গেছেন। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে আপনাদেরকে দেশে আসতে। যদি আপনারা দেশে আসেন, তাহলে হয়তো আপনাদের তৃণমূল ক্ষমা করবে, আর যদি না আসেন তাহলে ভুলে যাইয়েন না, আওয়ামী লীগ কখনোই নেতা ভিত্তিক দল ছিল না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি 15ই আগস্টেই বাংলাদেশে ঢুকে, কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য রাজপথে নেমে আসবে। আর তখন আপনাদের মতো নেতাদের কোনো প্রয়োজন হবে না, কারণ আওয়ামী লীগ বরাবরই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, আপনাদের নয়। এখনো সময় আছে। শেখ হাসিনা বলছে দেশে আসেন, যদি দেশে না আসেন তাহলে আপনাদেরও অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনা থাকবে, আওয়ামী লীগের রাজনীতি থাকবে, আওয়ামী লীগের তৃণমূলও থাকবে, থাকবেন না শুধু আপনারাই। কারণ শেখ হাসিনার নির্দেশ যারা পালন করবে তারাই পাবে আগামী দিনের আওয়ামী লীগের নেতৃত্ব। আর যারা মানবেন না তারা হবেন মির্জাফর, বেঈমান, মুনাফেক, গাদ্দার। আর সেই গাদ্দারের, মুনাফেকের উপাধিটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল দিবে আপনাদেরকে। কারণ এই তৃণমূল, এই
5ই আগস্টের পর থেকে যে কষ্টে আছে তা তৃণমূল জানে, আর যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে তারা জানে, আর যারা পালিয়ে আছেন তারা জানেন না। আর তাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে দেশে আসার জন্য। যদি রাজনীতি করার ইচ্ছে থাকে, নিজের নামের পাশে মুনাফেক, বেঈমান, গাদ্দার টাইটেল না লাগাইতে চান, তাহলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 15 আগস্টের আগেই দেশে ঢুকবে বলছে, আপনারা এর আগেই দেশে ঢুকেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চলে আসার পর আপনারা যদি আইসা বলেন যে আমরা জয় বাংলার লোক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি ওয়াদা করলাম বাংলাদেশের মানুষের সামনে, আওয়ামী লীগ তৃণমূলের কর্মীদের সামনে ওয়াদা করলাম, কথা দিলাম, যেসব নেতারা শেখ হাসিনা আসার আগে আসবেন না, শেখ হাসিনা আসার পরে আসবেন, তাদের কুণ্ডুলি আমি ফাই ফাই করে জনগণের সামনে তুলে ধরবো এবং তাদের ঘুম হারাম করে দেব। কারণ আমি কথা বলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য, আমি কথা বলি আমার দেশের জন্য, আমি কথা বলি 71-এর জন্য, আমি কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি কথা বলি আমার বাংলাদেশের পক্ষে। আর আমার এই বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়ে গেছে, আর এই বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনাকে চাই। আর শেখ হাসিনাকে রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে সবার আগে, তাদেরকেই সমর্থন দেব, তাদের পক্ষেই কথা বলবো। আর যদি কেউ শেখ হাসিনার কথা শুনে না আসেন, তাহলে তো বুঝেন আপনাদের পরিণতি হবে ভয়াবহ। প্রিয় মুজিব সৈনিকরা, আপনারা প্রস্তুতি নেন। বঙ্গবন্ধুর কন্যা যেহেতু বলছে, ইনশাল্লাহ সে বাংলার মাটিতে ফিরবে এবং বীরের বেশে ফিরবে 18 কোটি বাঙালিকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই বাংলার মাটি থেকে রাজাকার আলবদর আলসানদের নাতিপতি আর আমেরিকার দালালদের বিতাড়িত করার জন্য। ইনশাল্লাহ শেখের বেটি ফিরবে, বীরের বেশে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।